রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দিনে দুপুরে ঘটছে ছিনতাই, বাধা দিলে হচ্ছে খুনোখুনিও। সম্প্রতি বসিলা সিটি ডেভেলপার্স এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ধারণ হয়েছে ভয়াবহ চিত্র। আমার তো অনেকগুলো মামলা, কিন্তু আমার তো মামলা মনে হয় না। আর কি সাদ্দাম ভাই, কসামি সাদ্দাম ভাই, ওনারে দিয়া সব সিলডার মিল্ডার সব কিছু দেওয়া হয়। আর মামলা 6-7টা হইব। আপনার মানে একটারে কোবাইছিলাম আর কি, মরে নাই গিয়ে বাইচা ছিল। আর মায়েরা ফালানোর জন্য নিয়োগ করছিলাম। এই আরেকটা হইলো ওই যে একজন ওই চিন্তা করতে গেছিলাম। একটা গ্রুপে 10-12 জন করে 15 জন করে এরকম নারী আছে। ইয়াংরা আসতে মনে করেন যেটা মাদক নিয়ে, আর যারা একটু বয়স্ক তারা একটু অস্ত্র মাত্র। আমার তো ইচ্ছা যে বড় হয়ে গ্যাংস্টার হবো। মামলা লাগলে লইলাম কি, আমাদের তো বড় সেলটার দেওয়ার লোক আছে না, রেজাল ভাই, উনি না পারলে তো আপনার বড় আছে। আবার ক্ষমতাসীন দলের নেতাদের মদদেই মিরপুর পল্লবীতে সক্রিয় 30টি কিশোর গ্যাং। এসব গ্যাংয়ে এখন যুক্ত হচ্ছে কিশোরীরাও। 71-এর সাথে আলাপে গ্যাংয়ের সদস্যরা জানান, খুন, জমি দখল, মাদক কারবারের কাজে তাদের মদত দেয় বড় ভাইরা। অস্ত্রের যোগান সহ প্রতিটি মিশনে দেয়া হয় মোটা অঙ্কের টাকা। অপরাধ করলেও মামলা হয় না। কিশোর গ্যাং টামটা মাত্র 1 দশক আগে বাংলাদেশে পরিচিতি লাভ করেছিল, যা দিনে দিনে জনসাধারণের চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের হাতেই জঘন্য সব অপরাধ সংঘটিত হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কি তবে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে? আলোচনা করব আজকের ভিডিওতে। কিশোর গ্যাং বলতে মূলত বোঝায় কিশোরদের দ্বারা পরিচালিত এরূপ সংঘকে, যা বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে। সঠিক প্যারেন্টিং এবং সামাজিকীকরণের অভাবেই মূলত এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। মূলত 2012 সাল থেকে কিশোর গ্যাং নামক একটি সন্ত্রাসী সংস্কৃতির অস্তিত্ব বাংলাদেশে আবিষ্কৃত হয়। কিন্তু এদের মূল কর্মকাণ্ড আলোচনায় আসে 2017 সালে 8ম শ্রেণীর ছাত্র আদনান কবির খুনের পর। শেষ 13 বছরে ঢাকায় কিশোর অপরাধীদের হাতে প্রায় 2 শতাধিক মানুষ খুন হয়। এই সমস্ত ঘটনায় 8 শতাধিক কিশোরকে আসামি করা হয়েছে। বর্তমানে ঢাকায় প্রায় 2 শতাধিক কিশোর গ্যাং সক্রিয়। প্রত্যেকটি কিশোর গ্যাংয়ের রয়েছে আলাদা নাম এবং পরিচয়। বাংলাদেশের কিশোর গ্যাংগুলোর দ্বারা খুন, চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই ইত্যাদি জঘন্য সব অপরাধ সংঘটিত হচ্ছে। এই সমস্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা সাধারণত মাদক সেবী হয়ে থাকে। শহরের অলিগলি এসব উঠতি বয়সী কিশোরদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্কুল কলেজে অধ্যয়নরত মেয়েরা, এমনকি মায়েদের বয়সী নারীরাও এদের দ্বারা ইফটিজিং এবং যৌন হয়রানির শিকার হচ্ছে। অনেক সময় দেখা যায় কোনো গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারী বা রাজনৈতিক নেতার সন্তান তার বাবার পরিচয়ে, বাবার শক্তিতে ক্ষমতার অপব্যবহার শুরু করে। তার বন্ধু অথবা অনুজদের নিয়ে গড়ে তোলে গ্যাং কালচার। এভাবে একটা কিশোর গ্যাংয়ের যাত্রা শুরু হয়। আবার কেউ যখন নিজের পরিবার থেকেই ক্ষমতার প্রভাব খাটাতে পারে না, তখন সে আশ্রয় নেয় বিভিন্ন রাজনৈতিক ভাইয়ের। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব কিশোর গ্যাং গড়ে ওঠার পিছনের কারণ অনুসন্ধান করলে বিভিন্ন রাজনৈতিক ভাইয়ের নাম উঠে আসে। উঠতি বয়সী কিশোরদের পিছনে খুব অল্প পয়সা খরচ করে নিজের স্বার্থ মতো ব্যবহার করা যায় বলে অসাধু রাজনীতিবিদরাই এই কিশোর গ্যাং সৃষ্টি করে তাদের প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করছে।
কোমলমতি শিশু কিশোরদের হাতে কলমের বদলে তুলে দিচ্ছে অস্ত্র, আবার কিশোররা ত্রাসের রাজত্ব কায়েম করে এক চরম পৈশাচিক আনন্দ নিচ্ছে। পরিস্থিতি অনেকটা এমন, সমাজে অন্যায়, অনাচার, সন্ত্রাস বিস্তারে যে ব্যক্তিটি দায়ী, শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক ফ্যান্টাসির কারণে এই সমস্ত কিশোররা তাকে পছন্দ করছে। তার অবৈধ অস্ত্রকে মনে করছে অলংকার। সঠিক দিক নির্দেশনা, সামাজিকীকরণের অভাব এবং জ্ঞানের স্বল্পতার কারণে তাদের দ্বারা জঘন্য সব অপরাধ সংগঠিত হচ্ছে। যেখানে রাজনীতি পরিচালিত হওয়া উচিত ছিল জনগণের কল্যাণের উদ্দেশ্যে, সেখানে তা ব্যবহার হচ্ছে জনগণেরই বিরুদ্ধে। একটা সময় ছিল যখন কিশোররা বয়োজ্যেষ্ঠদের সম্মান করত, শ্রদ্ধা করত, তাদের সাথে বেয়াদবি করত না, হাতে সিগারেট থাকলে লুকিয়ে ফেলত। কিন্তু এই সমস্ত কিশোর গ্যাং সদস্যদের আচরণ পর্যবেক্ষণ করলে দেখা যায় তাদের মধ্যে নৈতিকতার কোনো জায়গা নেই, বড়দের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ নেই। পারিবারিক শিক্ষা না পাওয়া এসব শিশু কিশোরদের অপরাধে জড়ানোর পিছনে অন্যতম বৃহৎ কারণ। আজকের শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু তাদের জীবনের সূচনা লগ্নেই যদি সমাজের মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে তা নিয়ে শঙ্কা রয়েই যায়। এখন যদি বলেন এগুলোর সমাধান কি, তবে এক বাক্যে আমার উত্তর হবে গডফাদারদের নিয়ন্ত্রণ করা। আইন এবং বিচার ব্যবস্থা ঠিক না করলে বাংলাদেশ দিনে দিনে আরও অপরাধ সাম্রাজ্যে পরিণত হবে। দেশে ক্ষমতা কেন্দ্রিক যে ব্যবস্থা বিদ্যমান সেটি বজায় রেখে কোনোভাবেই কিশোর অপরাধ দমন করা সম্ভব নয়। আপনার সন্তানকে সঠিক নির্দেশনা দিন, বিপদগামী হবার হাত থেকে তাকে রক্ষা করুন, নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ।